হ্যাঁ, হোটেলে পৌঁছানোর পরই একটুখানি গল্পগুজব সারার পরই পেয়ে গেল খিদে, আর চললাম আমরা ব্রেকফাস্ট করতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ব্রেকফাস্টে কী আছে। তার আগে শেয়ার করি, একটা তো সুপার ডিলাক্স রুম দেখিয়েছিলাম, সেটা একটুখানি ছোট ছিল, বাট এইটা অনেক বড় ছিল, যেটা অরিজিৎ দাদের রুম ছিল আর কি। হোটেলে ঢুকেই প্রথমে আমরা অর্ডার করে নিয়েছিলাম আমাদের জন্য চা। সবার জন্য এখানে চা চলে এসছে। চা না খেলে মাথা খুলছিল না, ব্রেকফাস্টে কি অর্ডার দেবো সেটাও বুঝতে পারছিলাম না। তার জন্যই প্রথমে অর্ডার করে ফেলেছিলাম চা, তারপরেই অর্ডার করেছিলাম ব্রেকফাস্ট ছিল সেখানে পুরি সবজি, ব্রেড অমলেট, আলু কা পরাঠা আর ব্রেড বাটার। আমরা যেহেতু অনেকগুলো লোক ছিলাম তাই আমাদের প্রেফারেন্সও আলাদা আলাদা ছিল, তাই তাই অনেক জিনিসপত্র আমরা অর্ডার করেছিলাম। খাবার দাবার কিন্তু যথেষ্ট রকমভাবে ভালো ছিল আর গরম গরম সার্ভড হচ্ছিল। তো তারপরেই বুবাইরা চলে গেছিলো বাজার, সেখান থেকে নিয়ে এসেছিলো অনেক রকমের মাছ ভাজা। তো চলো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি। ছিল পমফ্রেট ফ্রাই আর ছিল সাথে চিকেন পকোড়া, যেহেতু বাচ্চারা আছে মাছ নাই খেতে পারে। পমফ্রেট ফ্রাই আর এগুলো কিন্তু আমরা সবই বাইরের থেকে রান্না করিয়ে নিয়ে এসেছিলাম, যেটা কিন্তু অসাধারণ খেতে ছিল। আর ছিল সমুদ্রে যাব কাঁকড়া খাবো না তা বললে কি চলে বলো, তার জন্য ছিল কাঁকড়ার ঝাল। এটাও কিন্তু অসম্ভব রকমের ভালো ছিল খেতে, কিন্তু একটুখানি ঝালটা হলে বেশি ভালো হতো। তারপরে এইবারে খাওয়া দাওয়ার পর সমুদ্রে যাওয়ার পালা। তো চলো যাওয়া যাক রেডি সেডি হয়ে। তো ফাইনালি একটু রোদও কমে গেছে আর আমরা এখন চলেছি সমুদ্রের পথে। বাপ বেটি তো ফুল টু রেডি। আমি সানগ্লাস পরতে ভুলে গেছি, তো ইটস ওকে, বাট আমি সানগ্লাস পরলে এমনি চোখেতে কিছু দেখতে পারবো না, তার জন্য পরিও নি সত্যি কথা বলতে। আর আমি সম্পূর্ণ রকমভাবে শুধু ভিডিওগ্রাফার আর ব্যাগ বর কাজে নিযুক্ত হয়েছি আর কি। তো চলো যাওয়া যাক। আর আমাদের হোটেল থেকে জাস্ট 2 মিনিটের দূরত্বে হলো সমুদ্র, মানে জাস্ট রাস্তা পার হলেই। তো চলো যাওয়া যাক। আমার বল। এই হলো আমাদের বিচ আর আমরা চললাম বিচে। আচ্ছা, বিচ কিন্তু এখানে কিন্তু যথেষ্ট পরিষ্কার, অ্যাটলিস্ট দীঘার থেকে তো ভালো। আর মেয়ের ওভার সাইজড জামা পরে ভীষণই খুশি। চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই বিচে এসে কতটা খুশি। হাই ফ্রেন্ডস। আর এই হলো পুরীর উত্তাল সমুদ্র, অসম্ভব সুন্দর, জল কিন্তু যথেষ্ট স্বচ্ছ। ছেড়ে দাও, একবার ছেড়ে দাও, না তো মাথা খারাপ করে দেবে। ওপরে ওপরে ওঠাও, ওপরে ওঠাও, নাকে কানে জল ঢুকে যাবে রে। ঠিক আছে ঠিক আছে বল। দেখে বুঝতেই পারছো মেয়ের এক্সাইটমেন্ট কতটা, যে নাকে চোখে মুখে জল ঢোকার পরও ওর কোনো হুঁশই নেই। সে কিন্তু সমুদ্রের এই উত্তাল সমুদ্রের ঢেউ এনজয় করতে ব্যস্ত বাবার সাথে। তো চলো আবার রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি খাচ্ছিস? ওই কি খাচ্ছিস? কি খাচ্ছিস? কে খুলে দিল তোকে? নিজের হাতে খুলে নিলি? সমুদ্রে এত হুজ্জুতির পর বাড়িতে এসে এতটাই খিদে পেয়েছে যে কেকের প্যাকেট নিজে খুলেই খাওয়া স্টার্ট করে দিয়েছে। যাই হোক, আমাদের কিন্তু এবার লাঞ্চের পালা। তো লাঞ্চে কি হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। সো ফাইনালি আমাদের স্নান, মানে আমাদের বলতে আমি তো নাবিনি, মেয়ে বা বেটি আর বাকি 5টা লোকের সবার স্নান শেষ। এখানে নিজে নিজে কেকের প্যাকেট থেকে কেক খুলে খাওয়া স্টার্ট করে দিয়েছে। ও আজকে আর ভাতও খাবে না, আমি বুঝতে পেরে গেছি। যাই হোক, এখন আমাদের ভাত খাবার টাইম। আর ভাতের মেনুতে আছে কী কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, তো পুরোটা সাথে। লাঞ্চে সেদিনকে ছিল আমাদের ছিল ভেজ থালি, সাথে ছিল আমরা নিয়েছিলাম চিকেন, আর অরিজিৎদা নিয়েছিল ফিশ। দুটোই খেতে ভালো ছিল। থালিগুলো এভারেজে 150 করেই লেগেছিল। তো আমি খাওয়া দাওয়াটা করে নিই, ঘুমিয়ে নিই, তারপরে আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস।